শিনু। সোনিয়া? সরি বেবি। সরি কেন? নতুন কাউকে পেয়েছো নাকি? হ্যাঁ, মুম্বাইয়ের একজন সুন্দর পিল্লাই। বাবা, মুম্বাইয়ের ছেলে পটিয়ে ফেলেছো? তবে তোমাকেও আমার থ্যাঙ্কস দেওয়া উচিত। তার মানে তুমিও? ইয়েস। মেয়েটাকে দেখা হয়েছিল না সাথী? ও, খুবই ভালো মেয়ে। সেজন্যই তো আমার মতো ভালো ছেলে পেয়েছে। আচ্ছা, কল করেছো কেন? সুন্দর না তোমাকে থ্যাঙ্কস বলেছে। কেন? ও আমার এখানে লাঞ্চে এসেছিল, তো তোমার পাঠানো আচার খেয়েছে। জানো, ও খুবই পছন্দ করেছে। তাই নাকি? এজন্যই কল করেছো? আরে আমার আচার শেষ হয়ে গেছে, কাল দিল্লি থেকে আমার এক ফ্রেন্ড আসবে, আর একবার পাঠাও না। পাগল নাকি? কিনে নিতে বলো। প্রেম করছো একজনের সাথে আর আবদার করছো আরেকজনের কাছে। বোকা পেয়েছো আমাকে? পাঠাচ্ছ তো? না পাঠিয়ে উপায় আছে? নাম্বার দাও ফ্রেন্ডের। ওহ কিউট বেবি, সুইটি, কিউটি, নটি। আরে আমাকে না বলে এসব ফালতু কথা তোমার ওই পিল্লাইকে গিয়ে শুনিও। রাখো। কফি। থ্যাংক ইউ। একটা কথা বলি, বাড়িতে সবাই অনেক চিন্তা করছে, আর তোমার মাও নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছেন। তুমি ফিরে যাবে কবে? জলদি চলে যাব, আর কটা দিন। ঠিক আছে, আমার কথা তো আর শুনবে না। কাকে চান আপনি? সোনিয়ার ফ্রেন্ড, পার্সেল দিতে। ও আচ্ছা, আসুন। শ্বেতা বলেছিল আপনার কথা। শ্বেতা? হ্যাঁ, সোনিয়ার ফ্রেন্ড এসেছে পার্সেল নিয়ে। হ্যাঁ মা। শ্বেতা ও সোনিয়ার ফ্রেন্ড, কথা বলো। হাই, আমি Hi. শ্বেতা। আর তুমি? শিনু। উনি মিস্টার শিনু। তুমি ওকে আগে থেকে চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। ভালো মনের মানুষ, সবাইকে অনেক হেল্প করেন। আমি এখন যাই। আরে বসুন না, চা খেয়ে যাবেন। না। আরে না কেন, আসুন মিস্টার শিনু, চা খেয়ে যান। মা আসুন, আরাম করে বসুন। এ বাসায় চা খুব ভালো হয়। বসুন মিস্টার শিনু। আসলে আরাম করে বসতে পারেন। হয়েছে এই কি? নাও চা। দেরি হচ্ছে, আমি যাই। আমিও যাই। আন্টি, আমি গেলাম। আহা, লাঞ্চ করে যাও। আমি আসি তোমার সাথে। না, লাগবে না। এই তাহলে তোমার আইএসডি কল? না তো, ওটা একটা ছিল, এটা আরেকটা। অ্যাকচুয়ালি দুটো কল। তোমার কি একটুও সেন্স আছে? ওই ইনভেস্টর আমাদের জন্য এসেছিল। প্রজেক্টটা পেলে তুমি, আমি, এমনকি আমাদের ফ্রেন্ডরাও সেটেল হতে পারতো। সবকিছু ছেড়ে তুমি ওই মেয়ের জন্য এখানে আচার নিয়ে এসেছো। আর কি পাঠাবে? বেনারসি শাড়ি, রাজস্থানের লেহেঙ্গা, বারেলির ঝুমকা। তুমি এখন রেগে আছো, পরে কথা বলবো। বাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি বারেলির ঝুমকার কথা বললে না, ওটাও অনেক পছন্দ করে, তাই। ছানার মিষ্টি, হোমমেড, খেতে অনেক মজা। সরি। হোয়াটসঅ্যাপে বলেছো তো? একটার পর একটা আইএসডি কল আসলে আমি কি করবো বলো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু রাগ উঠে গিয়েছিল। সোনিয়া তোমাকে ছেড়ে দেশের বাইরে চলে গেছে, আর তুমি কি না ওর জন্য এখান থেকে আচার পাঠাচ্ছ? আরে কি বলবো তোমাকে, আমেরিকা যাওয়ার পর নাকি কোনো কিছু খেতেই পারছে না, না খেয়ে নাকি মরেই যাবে। আমার কাছে আচার চাইলো, ভাবলাম কি আর হবে, পাঠিয়ে দেই, খেয়ে বেঁচে থাক, ব্যাস। তোমার হাসি শুনে খুব ভালো লাগছে আমার। একটা কল এসেছে, লাইনে থাকো। ওকে। জলদি নিচে নামো, সাই এসে তোমাকে পিক করবে। কি বললে? কেন? সারপ্রাইজ আছে, জলদি এসো। ভিডিও কল কেন? বলেছি না সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো, না বললে খুলবে না। ওকে, করছি। এখন চোখ খুলবো? না, ওখান থেকে 10 ফিট সামনে এসো। ওকে। এবার 30 ডিগ্রি বামে ঘোরো। জাস্ট 30 ডিগ্রি। ওকে। সোজা হাঁটো। দাঁড়াও, এবার ক্যামেরা ডান দিকে ঘোরাও।
অল্প একটু সামনে এসো। স্টপ। এবার চোখ খোলো। সারপ্রাইজ! এখানে কিসের সারপ্রাইজ? সেদিন তুমি কচ্ছপের ডিম উদ্ধার করেছিলে না? 50-60 দিন পর ডিম ফুটে বাচ্চা হয়। হ্যাঁ। দেখো ডিম ফুটেছে। ওহ মাই গড! ব্লু ক্রস থেকে হঠাৎ ফোন করলো। তোমাকে আনতে যাওয়ার সময় ছিল না, তাই। আমার বিশ্বাস হচ্ছে না। ওরা তো উল্টো দিকে যাচ্ছে, পানিতে যাচ্ছে না কেন? হ্যাঁ শিনু, কিছু করো শিনু, জলদি। ও নো! থ্যাংক ইউ শিনু।